হয়ে গেছিল বলে তো রুম ট্যুর করানোই হয়নি। এই আমাদের সিঁড়ি, এই ব্যালকনি আমাদের। এখান থেকে ভিউটা সুন্দর আসে, এদিক দিয়ে ওর থেকে ভালো সুন্দর আসে আমাদের ঘর থেকে। এই হচ্ছে আমাদের রুম। এইটা হচ্ছে আমাদের ব্যালকনি। এইটা পুরোটা সামনে পাহাড়গুলো, রুমগুলো দেখা যাচ্ছে। ভালো ঘর, এমনি খুব সুন্দর। খাবারের টেস্টও দারুণ ছিল। এবার কখন বেরোনো যায় দেখা যাক। তো স্নান টান করে রেডি হয়ে চলে আসলাম। এবার যাব কত কিলোমিটার? 5 কিলোমিটার। 5 কিলোমিটার এখান থেকে হাঁটা পথ। তো শান্তনু এখন আসছে, রেডি হচ্ছে। টিটু এখানে যাচ্ছে, ফটো তুলবে। তা আমরাও ওখানে ফটোশুট করবো, চল। ও চলো। এই আমরা হাঁটছি, অনেক দূর চলে, বেশি দূরও না। রোদ প্রচন্ড আর হাওয়া। এখান থেকে এখনো 3 কিলোমিটার হাঁটতে হবে। যদিও জিপসি যাই, আমরা একটু ট্রেক তো অনেকদিন করিনি, তাই হাঁটাহাঁটি করি যাই। আমাদের খেয়ে খেয়ে না পেটগুলো বেড়ে গেছে। শান্তনু ওই সামনে চলে গেছে আগে, আমরা পিছনে ফটোশুট করছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। অনেকটাই। চলো অত দূর যাই, নদী পার হতে হবে। দুটো জুতো পরে এসছি, হ্যাঁ জুতো খুলে পার হতে হবে বললো যেটা। দেখা যায় নদীর অবস্থা কিরকম, তারপরে স্টিম বরাবর হেঁটেই যাচ্ছি, কিন্তু জল নেই। এই যে এইগুলো, এগুলোতে নদী বয়েছে কিন্তু জল নেই এখন। দুটো মন্দির আছে, একটা ছোট মহাকাল আর একটা বড় মহাকাল। পানি মিলা, এই যে নদীর অবস্থা। এই তো ওয়াটার ওয়াটার। এই যে নদী ছোট্ট একটুখানি, অল্প জল। তো আলটিমেট নদীর দেখা পেলাম। এই যে পিছনে নদী। আস্তে, কিছু করার নেই। সবই ঠিক আছে, এত পাথর ভেঙে কি যাওয়া সম্ভব? এখনো মোটামুটি 3 কিলোমিটার যেতে হবে এইভাবে হাঁটা। সোজা রাস্তা হলে অসুবিধা হয় না, তবে এতটা পাহাড়
পাথর ভেঙে যেতে হচ্ছে তো, অসুবিধাটা সেখানে। বলো কি বিষয়? এই যে নদী, এবার বুঝতে পারছি না ওই পারে যেতে হবে না এই পারে, যেহেতু আমাদের গাইড নেই, একা একাই যাচ্ছি আমরা, সম্ভবত ওই পারে যেতে হবে। তাই তো ভাবা উচিত। চলে যায় আগে, ঠিক আছে? এটাতে পার হয়ে যায় একবারে। শান্তনু দা আগে আগে যাচ্ছে, তো আমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না, রাখেও নেই ওই জন্য। আমার হাত থেকে কেটে নিতে হবে তাহলে। চলো হ্যাঁ, অনেকটা হাঁটার পর হাঁপিয়ে গেছি, যদিও ফটো তুলতে তুলতে আসছিলাম আমরা। তো কাকা আমাদের ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল থেকে মিস্টার জন প্লল। আর এটা টাক মাথাটা, এটা দেখতে কেমন লাগবে একটু সবাই জানিও। দিশাভ্রষ্ট হয়ে গেছিল আমাদের পার্টনার। হর হর মহাদেব। চলে এসছি, এবার নদী পার হব, ভিজে যাবে, জুতো জুতো খুলে পার হতে হবে। আর তাহলে পার হবো কোথা দিয়ে? ওই সামনে একজনকে জলের বোতল বিখ্যাত পটি পেয়েছে, পটি করতে গেছে আমার মনে হচ্ছে, কারণ ওইখানে ওইভাবে জলের বোতল রাখা প্লাস জামা প্যান্টটা ছাড়া। তুমি দেখাও সবাইকে। দেখছি আমরা পার হবো কোথায়। নাকি স্নান ফান করছে? ও স্নান করছে এখানে, আমরা করি। চলো দেখি সিটু কি করে পার হয়। আরে রে 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 রে। একটুখানি, বেশি দূর না, কি গলি গলি রাস্তা। আরে বৃষ্টি না শুরু হয়ে যায় এখানে, মেঘ করে আছে, যদিও পাহাড়ের জন্য ওই মেঘটা দূর থেকে দেখাই যাচ্ছিল।
ওটাতে তো যাচ্ছি আমরা। আর 2 মিনিট। ওই দেখো পৌঁছে গেছি ছোট মহা। অসাধারণ। ক ঘন্টা? 5 কিলোমিটার আসতে আমাদের 3 ঘন্টা টাইম লাগলো। এখানে পৌঁছালাম, তারপরে এবার চা বিস্কুট একটু খাবো, জল খাবো একটু, অনেক কিছুই পাওয়া যায়। ভদ্রমহিলা মাথা আঁচড়াচ্ছে। আমি চা নিলাম, চা খাই। এবার সিঁদুর পড়বে, সিঁদুরও পড়বে এবার। না সিঁদুরটা করবো না, আমি এটা নিয়ে এসেছিলাম। এই দোকান। পৌঁছালাম মহাকাল ধাম। এখান থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। আর মহাদেব। ঝর্ণার দিকে এবার হাঁটছি। বেশি উঁচুতে না, কিন্তু সুন্দর বেশ। তো পুজো দিলাম, পুজো দিয়ে এবার ফিরছি। আজকে আর কোথাও বেরোবো না, এখান থেকে আবার হাঁটা পথ। দেখি গাড়ি পাই কিনা, নাহলে আবার হাঁটতে হাঁটতে যেতে হবে। আমরা হাঁটতে হাঁটতে এসছি।